মনটা না মাঝে মাঝেই থেমে যায়। কারণ কি জানেন? কে আপন কে পর আপনি যখন বিপদগ্রস্ত হবেন না তখনই কিন্তু চিনতে পারবেন যে আপনাকে কে কতটা ভালোবাসে, আপনাকে কে কতটা প্রায়োরিটি দেয় সবকিছু কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জিমু। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি একটু ভালো আছি। তো আজকে আমার রিপোর্ট দেওয়ার পালা, আর এটা ছিল ২ দিন আগের ভিডিও। তো রিপোর্ট আনতে চলে গেছি ২ বোন মিলে, আর আমার হাসব্যান্ড যেতে পারে নাই তার ব্যস্ততার কারণে। কাজ তো করতেই হবে ভাই, সবকিছু নিয়েই জীবন, সবকিছুই মেনে নিতে হবে। মাঝে মাঝে না ভাবি যে আসলে জীবনটা এরকম কেন? কয়দিনই বা বাঁচবো? তারপরও কতটা অসুস্থ হওয়া লাগে, বিপদগ্রস্ত হওয়া লাগে। সবাই কি একভাবে থাকতে পারি না? সবাই কি সুন্দরভাবে বাঁচতে পারি না? কিন্তু যে দেখবেন কি জানেন? সবার মনে কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে যেটা আমার অজানা, যেটা আমরা জানি না আসলে। কেউ পরিপূর্ণ সুখী না। তারপর আল্লাহ তাআলা সবাইকে দেখেন কত হাসি মুখে রাখে, আমরা কত হাসি মুখে থাকি। অসুস্থ হয়ে না বুঝতে পেরেছি এবার সত্যি বলতে যে মানে জীবনটা কিরকম চলতে পারে। তো যাই হোক, আল্লাহর অসীম রহমতে এখন একটু সুস্থ আছি। তো যাই হোক না কেন, রিপোর্ট যাই আসুক না কেন, নিজেকে শক্তভাবে গড়ে তুলতে হবে, নিজের চলতে হবে। এতটুকু মনোবল নিয়ে আমি সামনে আগাচ্ছি, কারণ নিজের খেয়াল রাখতে হবে। এটাই ভেবে চলতেছি। আর এই তো আমি তো পপুলার চলে আসছি রিপোর্ট ডেলিভারি ম্যানের কাছে। এখন রিপোর্ট দিবে। তারপর ডক্টর দেখাবো। ডক্টরে কি বলে তারপরে সেই সাজেস্ট অনুযায়ী ওষুধ খেতে হবে। আর আমি চাই পরিপূর্ণ সুস্থতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। দেখেন কতগুলা রিপোর্ট। যাই হোক, রিপোর্ট যেটাই আসুক না কেন আমাকে শক্তভাবে দাঁড়াতে হবে, শক্তভাবে নিজের মন গড়তে হবে আর সঠিকভাবে চলতে হবে। এটা হচ্ছে বড় কথা। এটা ভেবেই কিন্তু আমি পথ চলতেছি। আর দেখেন, প্রত্যেকটা মানুষ হসপিটালে আসলে বা আপনি কোনো ডায়াগনস্টিকে যাবেন, দেখবেন লোক আর লোক। অসুস্থতা দেহে আছে, কেউ কিন্তু বুঝতে পারে না। যেমন একটা আলু দেখতে অনেক সুন্দর, তার ভিতরে কিন্তু পোকায় ধরে। যাই হোক, তো রিপোর্ট পাওয়ার পরে একটু স্বস্তি পেলাম। যাই হোক, ২ বোন মিলে আবার চলে আসতেছি, যেহেতু বাড়িতে চলে আসতে হবে, থাকবো না আজকে বরিশালে। তো ভাবলাম একটু যেতে যে আজকে কিছু খাই, কারণ রাত্রও হয়ে গেছে। তো ২ বোন মিলেই সবসময় সব জায়গাতে যাই। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মানে আমার শত্রুকেও যেন অসুস্থ না করে, সবাই যেন সুস্থ থাকি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, এতটুকুই আল্লাহর কাছে চাওয়া। এই পৃথিবীতে আর কোনো কিছু চাওয়া নাই। তো কথা বলতে কিন্তু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। কারণ কি, অসুস্থ হয়ে বুঝতে পেরেছি মানে কে কতটা কার আপন। এই পৃথিবীতে কেউ কারো আপন না, এটাই সত্যি কথা, বাস্তব কথা। অসুস্থ হলে বোঝা যায় ভাই জীবনের মানে কষ্টটা। মানে নিজে খেতে পারে না, চেয়ে খেতে হয় বা কিছু করতে পারে না। সব মিলিয়ে ভালো লাগে না আরকি। সবাই যেন সুস্থ থাকি। যাই হোক, আমি এইখানে আসলে এই ভাইয়ার হালিমটা খাবোই। উনার হালিমটা অনেক মজা হয়, আর এটা আপনার চৌমাথা পাওয়া যায়। তো আমি এই হালিমটার অনেক মানে পছন্দ করি। ভাইয়ার হাতের হালিমটা অনেক মজা। আপনারাও এখানে গেলে ট্রাই করতে পারেন। তো ২ বোন মিলে একটু হালিম নিলাম। আর এই তো দেখছি হালিমের কালারটা দেখেন, সত্যিই অনেক মজার। এইখানে গেলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপরে এই পাশে ওনাদের পিঠাগুলো অনেক মজা। আর শীত যেহেতু আমরা একটু ট্রাই করলাম। আর ওনাদের এই যে সবগুলো ভর্তা এত মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা তো পিঠা-টিঠা খেলাম। তারপরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই, আপনাদের মাঝে সুন্দরভাবে আবার ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ